হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আজ আমি আলু পটলের পোলাও বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পোলাও তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পটল আমি দুভাগ করে দেখো কেটে নিয়েছি। এক বাটি গোবিন্দভোগ চাল রয়েছে, এক বাটি দুধ রয়েছে। এখানে দেখো কাজু আছে, কিশমিশ আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, তেজপাতা আছে, আদা আছে, গোটা জিরে রয়েছে। চালটা দেখো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আলু আর পটল আমি একসাথে ভেজে নেব। এবার দেখো মিক্সির মধ্যে আমি জিরে দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে আমি পেস্ট করে নেব। মশলাটা দেখো বেটে নিয়েছি। পটল আর আলুর মধ্যে দেখো আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি। আলু পটল দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এক চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে, এবার আমি কাজুটা দেখো দিয়ে দিচ্ছি। কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা আমি ভেজে এবার তুলে নেব। চালটা দেখো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে দেখো আরেকটু আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেখো মেল্ট হয়ে গেছে, এবার আমি তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু পটল দেখো দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দেখো দিয়ে দিচ্ছি। এক বাটি দেখো দুধ দিয়ে দিচ্ছি, এক বাটি দেখো জল দিয়ে দিচ্ছি। এবার আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য দেখো ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট দেখো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। চালটা দেখো আর একটু সেদ্ধ হবে। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি দেখো, পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো হয়। আরও 5 মিনিটের জন্য দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট দেখো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। পোলাওটা দেখো হয়ে গেছে, খুব সুন্দর দেখো ঝরঝরে হয়েছে। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা দেখো অফ করে দিচ্ছি।
তোমরা এইভাবে পোলাও বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।